মহিলাদের জন্য তারাবির নামাজ জামাতের সাথে আদায় করার বিধান। পুরুষদের উপর যেভাবে তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, ঠিক তদ্রূপভাবে মহিলাদের উপরও তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। তবে পুরুষরা মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে আদায় করবে, এটাই সুন্নত। আর মহিলারা ঘরের মধ্যে একাকী নামাজ পড়বে, এটাই উত্তম। মহিলাদের জন্য পুরুষদের মতো মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে আদায় করা আবশ্যক নয়। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল নীতি হিসাবে একটি হাদিস উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সলাতুল মারআতি ফি বাইতিহা আফদালু মিন সলাতিহা ফি হুজরাতিহা ওয়া সলাতুহা ফি মাসদাইহা আফদালু মিন সলাতিহা ফি বাইতিহা। অর্থাৎ মহিলাদের গৃহাভ্যন্তরে নামাজ পড়া ঘরের সাধারণ কামরায় নামাজ পড়ার চেয়ে উত্তম, আর ঘরের কামরায় নামাজ আদায় করা ঘরের আঙ্গিনায় নামাজ আদায় করার চেয়ে উত্তম, আর ঘরের আঙ্গিনায় নামাজ আদায় করা গ্রামের মসজিদে আদায় করার চেয়ে উত্তম। অর্থাৎ মহিলাদের জন্য সর্বোত্তম জায়গা হলো তারা তাদের ঘরের মধ্যে তাদের নির্ধারিত যে স্থান রয়েছে নামাজের, সেই জায়গায় নামাজ আদায় করবে, এটাই উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তার জামানা থেকে নিয়ে সাহাবায়ে কেরামের জামানা পর্যন্ত কোনো জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো ফরমান নেই যে মহিলাগণ মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে। হযরত উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, আল্লাহ রাসূল, আমি আপনার সাথে নামাজ আদায় করতে পছন্দ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো তা আমি জানি, কিন্তু তোমার জন্য সর্বোত্তম নামাজের জায়গা হলো তোমার ঘরের নির্ধারিত জায়গা, সেই জায়গায় নামাজ আদায় করবে, সেটাই তোমার জন্য উত্তম। সাহাবায়ে কেরামও এরকম মহিলাদেরকে ঘরের নির্ধারিত স্থানে নামাজ আদায় করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করেছেন এবং মসজিদে যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহ দিয়েছেন। কিন্তু বর্তমান জামানায় দেখা যায় বিভিন্ন বাড়িতে একজন হাফেজ কোরআন রেখে মহল্লার বিভিন্ন জায়গা থেকে মহিলাগণ একত্রিত হয় এবং একটা করে তারাবির জামাত আদায় করা হয়। আরেকটা তথাকথিত লামাযহাবীদের প্রথা রয়েছে, তাদের যে জায়গায় মসজিদ রয়েছে সেই মসজিদের মধ্যেও তারাবির জামাত আদায় করা হয় পুরুষদের মতো। এটা বিলকুল উচিত না, আদৌ এটা সমীচীন না, এটা শরীয়ত স্বীকৃতি দেয় না। আর ঘরের মধ্যে যে সমস্ত আমাদের অনেক লামাযহাবী ছাড়াও অনেক বাড়িতে দেখা যায় এরকম তারাবির জামাত আদায় করা হয় একজন হাফিজে কোরআনের মাধ্যমে, এটা বিলকুল শরীয়ত অপছন্দনীয় করে এবং শরীয়ত এদিকে উৎসাহ দেয় না। আর বিশেষ করে বিভিন্ন বাড়ি থেকে এসে একটা বাড়িতে জমা হয়ে একত্রিত হয়ে নামাজ পড়া, এটা বিলকুল অপছন্দনীয়, এটা শরীয়ত স্বীকৃতি দেয় না। এখন যদি কোনো পুরুষ অজরবশত বাড়িতে থেকে যায় আর যদি সে তার মাহরামদেরকে নিয়ে নামাজ পড়ে নেয়, তারাবির জামাত আদায় করে নেয়, তাহলে তার সমস্যা নাই। খুলাসাতুল ফাতোয়ার মধ্যে বিষয়টি রয়েছে যে এরকম যদি উজরবশত কোনো পুরুষ বাড়িতে থেকে যায় আর যদি তার মাহরামদেরকে নিয়ে তারাবির জামাত আদায় করে ফেলে, তাহলে এই ক্ষেত্রে শরীয়তের অনুমতি রয়েছে এবং তারা জামাতের সওয়াব পাবে। অন্যথায় যদি কোনো জামাতের মধ্যে কোনো মাহরাম মহিলা থাকে, আমাদের সমাজে একটা প্রথা আছে যে পর্দার সাথে গায়রে মাহরামরা থাকে। আসলে গায়রে মাহরাম যারা, অর্থাৎ যারা মাহরাম নয়, এরকম কোনো মহিলা যদি নামাজের মধ্যে পর্দার সাথেও থাকে তবুও নামাজ মাকরুহে তাহরিমি, এটা ফতোয়া ফাকিহুল মিল্লার মধ্যে রয়েছে, 5 নম্বর খণ্ড 37 নম্বর পৃষ্ঠার মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এই জন্য মসজিদে হোক আর বাড়িতে হোক মহিলাদের জামাতের ক্ষেত্রে বিলকুল শরীয়ত উৎসাহ প্রদান করে না, বরং নিরুৎসাহ দেয় যে মহিলাদের জন্য জামাতের কোনো ব্যবস্থা করা হবে না, বরং মহিলাদের জন্য সর্বোত্তম নামাজের জায়গা হলো ওই ঘরের তাদের নির্ধারিত স্থানে। এই জায়গায় পড়লে তাদের সওয়াব হবে বেশি, এই জায়গায় তাদের পড়ার জন্য শরীয়ত অনুমতি দিয়েছে। কিন্তু বর্তমান সমাজের মতো একটা বাড়ি থেকে নিয়ে পুরা মহল্লা বিভিন্ন জায়গা থেকে এসে এক বাড়িতে একত্রিত হয়ে একজন হাফিজে কোরআনের পিছনে তারাবির নামাজ আদায় করা হয়, এখানে মাহরাম গায়রে মাহরাম অনেক মহিলাগণ থাকেন, এরকম নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি। এই জন্য আমরা এরকম জামাত থেকে বিরত থাকবো, আমরা এরকম জামাতের দিকে যাব না, কারণ আমরা শরীয়তের বিধিবিধান আদায় করব, ইবাদত বন্দেগী করব, যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিন করেছেন, তাদের অনুসৃত আমল যে দ্বারা রয়েছে সেই দ্বারা মোতাবেক যদি আমরা আমল করি তাহলে আমাদের আমল গ্রহণযোগ্য হবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকা ছেড়ে সাহাবায়ে কেরামের অনুসৃত আমল ছেড়ে যদি আমরা অন্য কোনো লাইনে অন্য কোনো সুরাতে যদি আল্লাহর ইবাদত করতে চাই তাহলে এটা বেদাতে পরিণত হবে, এটা কোনো শরঈ কোনো কাজ থাকবে না। এই জন্য উদাত্ত আহ্বান করব আমরা এরকম মহিলাদের জামাত থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।